নমস্কার বন্ধুরা, রেলের পরীক্ষাতে সূচক এবং করণী থেকে অঙ্ক আসবে। তো আজকের এই ক্লাসে আমরা দেখব সামনে আমাদের যে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা আসতে চলেছে, সেই পরীক্ষাতে সূচক করণী থেকে একদম টার্গেটেড অঙ্ক কোনগুলি রয়েছে, কোন অঙ্কগুলি আমাদের রেলের পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসতে দেখা যায় এবং 2026 সালের জন্য সম্ভাব্য প্রশ্ন কোনগুলি রয়েছে, অর্থাৎ টার্গেটেড কোশ্চেন কোনগুলি রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সূচক এবং করণীর পুরো সিলেবাসটাকে, টপিকটাকে আমরা ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে। এবং এই আজকের এই একটি ক্লাস করলেই কিন্তু তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে বসতে চলেছো, প্রত্যেককে কিন্তু এখানে সূচক করণী থেকে অঙ্ক পাবে। তো দেখো, ফার্স্ট একটা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের রেলওয়ে পরীক্ষাতে প্রায় আসতে দেখা যায় এবং 2026-এর গ্রুপ ডির পরীক্ষার জন্য একদম টার্গেটেড কোশ্চেন। এইরকম কোশ্চেন তুমি যদি দেখতে পাও পরীক্ষাতে, তাহলে কিন্তু নিমিষের মধ্যে চোখ বন্ধ করে কিন্তু খাতা পেন ছাড়াই তোমরা উত্তর বলে দিতে পারবে। যখনই তোমরা দেখবে এখানে যে রুট, তার ভিতরে একটা সংখ্যা এবং আবার রুট, সেই সংখ্যাটা এইভাবে হতে হতে যাচ্ছে এবং ইনফিনিটিভ পর্যন্ত দেওয়া হয়েছে, এইরকম কোশ্চেন আসলেই তুমি এখানে যে সংখ্যাটি দেওয়া হয়েছে সেই সংখ্যাটিকে এমন দুটি সংখ্যার গুণ আকারে লিখো যে সংখ্যা দুটি পরপর পূর্ণ সংখ্যা হবে। যেমন বোঝায়, এখানে দেখো 6 আছে, 6টাকে আমরা এইভাবে লিখতে পারি 2 × 3, এইভাবে লিখতেই পারি, তাই না? গুণ আকারে এই সংখ্যাটাকে তুমি গুণ আকারে নিয়ে আসো, যেখানে এইরকম হতে হবে কিন্তু একটা সংখ্যা গণিত সেই সংখ্যার সঙ্গে 1 গুণ করলে, অর্থাৎ পরবর্তী সংখ্যা যেটা সেটা গুণ করলে যেন এই সংখ্যাটা আসে। দেখো এখানে 2 × 2 + 1 মানে 3, 3 × 2 = 6, মানে পরপর দুটি স্বাভাবিক সংখ্যা হতে হবে, পরপর দুটি সংখ্যা কিন্তু আমার হতে হবে এখানে। এই যদি আকারটা তোমরা নিয়ে আসতে পারো, এটা যদি মনে মনে ভেবে নিতে পারো, তাহলে কিন্তু তোমার উত্তর হয়ে গেল। ঠিক আছে, বেশ, আমরা 6টাকে 2 × 3 আকারে প্রকাশ করলাম। এবার আমরা দেখব এখানে সাইনটা কি দেওয়া আছে, প্লাস নাকি মাইনাস দেওয়া আছে। যদি প্লাস দেওয়া থাকে, তাহলে এখানে তুমি যে গুণ আকারে লিখেছো, এখানে সব থেকে বড় যে সংখ্যাটা সেটাই হচ্ছে তোমার এটার উত্তর। যেমন এটার উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ 3। ঠিক আছে, আর যদি এটাই মাইনাস থাকতো, মাইনাস থাকলে সব থেকে ছোট যে সংখ্যাটা রয়েছে সেটাই হয়ে যাবে আমার উত্তর। নেক্সট কোশ্চেনে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। নেক্সট কোশ্চেন, এটা সেম কোশ্চেন। কি বললাম তোমাদেরকে, প্রথমে যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটাকে দুটো সংখ্যার গুণ আকারে লিখো তুমি, যেন পরপর সেই সংখ্যা দুটো হয়, 2 এর পরেই কিন্তু 3 আসে। এরকম করলে কিন্তু হবে না যে 6 মানে 6কে 6, এরকম করলে কিন্তু হবে না। এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যে সংখ্যা দুটো পরপর, মানে 2 এর পরে যেমন 3 আসছে, 12কে আমরা লিখতে পারি 3 × 4, 3 এর পরে 4 আসে, 3 × 4 = 12, তাই না? 20কে লিখতে পারি 5 × 4, 4 × 5, তাই না? 4 × 5 = 20, এইভাবে তো পরপর হতে হবে, এটা যেমন পরপর। ঠিক আছে, আমরা এখানে 6টাকে ভাঙলাম 2 × 3। এবার আমরা দেখব সাইনটা প্লাস আছে নাকি মাইনাস আছে। এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে কি হবে বললাম তোমাদেরকে, সব থেকে ছোট সংখ্যা যেটা সেটাই হয়ে যাবে আমার উত্তর। তাহলে এখানে 2 হচ্ছে আমার উত্তর। কোথায় আছে? অপশন বিতে আছে। অপশন বি হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। চলো আরো দুটো আমরা কোশ্চেন একটু দেখে নিই, এরকমই সেম, যাতে তোমাদের মনে থাকে। দেখো এখানে 56 আছে, তাহলে আমরা সেম একই কোশ্চেন, দেখো 56 করতে করতে ইনফিনিটিভ পর্যন্ত চলে গেছে। তাহলে আমরা কি করব, 56টাকে এমন দুটো সংখ্যার গুণ আকারে লিখবো যে দুটো সংখ্যা পরপর থাকবে। দেখো 56 মানে 7 × 8 = 56, 56টাকে আমরা লিখতে পারি 7 × 8, এইভাবে লিখতে পারি, 7-এর পরেই 8 আসে, দেখো, তাই না? পরপর দুটো সংখ্যার গুণ আকারে লিখে নিলাম। এবার সাইনটা আমরা দেখব, সাইন হচ্ছে প্লাস। প্লাস মানে কি বললাম তোমাদেরকে, বড় সংখ্যা যেটা থাকবে সেটাই আমার হয়ে যাবে উত্তর। তাহলে 8 হচ্ছে আমার এই কোশ্চেনের উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? চলো আরো একটা দেখি, চলো নেক্সট। এটা দেখো 42, তাহলে এটা কি হবে? 42টা কি হবে? প্রত্যেককে ফার্স্ট একটু কমেন্টে জানাও, যদি তোমরা বুঝে গেছো তাহলে প্রত্যেককে কমেন্টে জানাবে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। আশা করছি খাতা পেন লাগবে না, প্রত্যেককে করতে পারবে। চলো নেক্সট আরো একটা টাইপের কোশ্চেন রয়েছে, যেটি আমাদের 2026 সালের রেল গ্রুপ ডির জন্য টার্গেটেড। দেখো এরকম একটা কোশ্চেন আমাদের কিন্তু আসতে পারে। ঠিক আছে, কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, আমি প্রতাপ স্যার, প্রতাপ একাডেমির নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসছো, তোমরা একটু ফলো করে নাও আমাদের চ্যানেলটিকে। এরকমই রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার ফ্রি ক্লাস, প্রত্যেকটা টপিকের ফ্রি ক্লাসগুলি একদম এক্সাম অবধি করার জন্য। ঠিক আছে, পাশাপাশি ক্লাসটি যদি ভালো লাগে তারপরেই তোমরা লাইক করবে, কমেন্টে জানাবে কোন টপিকের উপর তোমরা ক্লাস চাইছো। এবং এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেই গ্রুপে জয়েন করে যাও। সেখানে একদম ফ্রিতে তোমাদেরকে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য নোটস, প্রত্যেকটা ক্লাসের PDF আমি কিন্তু সেখানে দিচ্ছি। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা দেখা যাক। তাহলে দেখো
এই টাইপের যে কোশ্চেনগুলো আসবে সেগুলো করার আগে আমাদেরকে একটু জিনিস জানতে হবে এখান থেকে, সূচক এবং করণী থেকে। দেখো সূচক এবং করণীর একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে দেখো এ টু দি পাওয়ার যদি তোমার এক্স হয়, এ টু দি পাওয়ার এক্স হয়, এবং এখানে যদি এ টু দি পাওয়ার যদি ওয়াই হয় না, এরকম যদি হয়, অর্থাৎ এখানে এই যে এ আর এখানে এ, এই সংখ্যা দুটো যদি সমান হয়ে যায়, এই সংখ্যা দুটো সমান মানেই হচ্ছে তোমার এখানে পাওয়ারে যে দুটো আছে সেই দুটোও কিন্তু সমান, এটা একটু মনে রাখবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই যদি হয়, এটার মানে হচ্ছে আমার যে এক্স সমান ওয়াই, বুঝতে পারলে? এটার মানে হচ্ছে এক্স সমান ওয়াই। এই সূত্রটা দিয়েই আমরা এই টাইপের যে সকল কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সলভ করব। দেখো এখানে তাহলে আমাদেরকে কি করতে হবে একটু দেখো, এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 6, এটা পাওয়ারে আছে। বেশ, এখানে দেখো 8 টু দি পাওয়ার এখানে আছে এক্স প্লাস 1, তাহলে এখানে আমাকে এক্স এর মান যদি বের করতে হয় আমাকে কি করতে হবে, এখানে যেমন 2 এর পাওয়ারে এই সংখ্যাটা আছে, 8টাকে এমনভাবে লিখতে হবে যেন 2 এর পাওয়ার হয় এবং সেই পাওয়ার দুটোকে আমরা সমান করতে পারবো, বুঝতে পারলে? তাহলে আমরা 8টাকে একটু ভাঙো, 8টাকে যদি ভাঙো, 8টাকে তোমরা লিখতে পারো 2 গণিত 2 গণিত 2, এইভাবে লিখতেই পারো। 8 মানে হচ্ছে 2 গণিত 2 গণিত 2, অর্থাৎ 3টে 2 এর গুণফল, তাই না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাই না? এটা এবার আমরা দেখো এখানে 3টে 2 এর গুণফল মানে কি, 2 এর কিউ, এটা আমরা তো লিখতেই পারি, তাই না? 2 এর মাথায় কিউ, কেন? কারণ একটা 2, দুটা 2, তিনটা 2, তিনটা 2 এর গুণ আকারে আছে, সেই জন্য 2 এর মাথায় আমরা 3 লিখলাম। যদি 4খানা 2 থাকতো 2 এর মাথায় 4 লিখতাম। যতগুলো সংখ্যার গুণ থাকবে সেই সংখ্যাটার মাথাতে কিন্তু তত পাওয়ারে তাই হয়ে যায়, বুঝতে পারলে? যদি 10খানা 2 থাকতো 2 এর মাথায় 10 লিখতাম আমরা। বেশ, ঠিক আছে, তাহলে আমরা 8 মানে বুঝে গেলাম যে 2 টু দি পাওয়ার 3। চলো এবার খুব সহজে আমরা এটা সলভ করতে পারবো। তাহলে আমাদের বলা হয়েছে এখানে দেখো যে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 6 আছে, তাই না? এটা সমান আমাদের বলা হয়েছে এখানে 8 টু দি পাওয়ার এক্স প্লাস 1। এবার আমরা জানি যে 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 আমি লিখে নিলাম। আর অলরেডি আগে থেকে আমার এক্স প্লাস 1 ছিল, এক্স প্লাস 1 ছিল, এটা গুণ হয়ে গেল। ঠিক আছে, দেখো এবার তুমি দেখো এখানে এই 2 আর এই 2 দেখো সমান, এই দুটো সমান হলে আমি কি বললাম তোমাদেরকে, যে পাওয়ারে যে দুটো থাকবে সেই দুটো কিন্তু সমান হয়ে যাবে, তাই না? তাহলে ওই দুটো সমান করে আমরা এক্স এর মান খুব সহজে এখন বের করে নিতে পারবো। তাহলে চলো করি। তাহলে এক্স প্লাস 6 এখানে লিখছি, দেখো তাহলে আমার এক্স প্লাস 6 সমান হচ্ছে এখানে দেখো 3 গণিত এক্স প্লাস 1, 3 গণিত এক্স প্লাস 1, তাই না? দেখো এটা, তাহলে এখানে এক্স প্লাস 6 সমান আমার 3x প্লাস 3 হয়ে যাবে, তাই না? 3xটা তুমি এদিকে নিয়ে এসো, তাহলে 3x মাইনাস এক্স হয়ে যাবে সমান, ওইদিকে 6টাকে নিয়ে যাও, 3 মাইনাস 6 হয়ে যাবে, তাই না? দেখো সরি, 3xটা এইদিকে আসলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। হ্যাঁ দেখো মাইনাস 3x হয়ে যাবে, 6টা ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। বেশ, এটার মানে হচ্ছে মাইনাস 2x, আর ওইদিকে ওইটার মানে হচ্ছে তোমার দেখো মাইনাস 3, তাই না? হ্যাঁ মাইনাস 3, এটা মাইনাস 3। এবার তোমার এই মাইনাসে কেটে যাবে এবং x সমান হচ্ছে 3/2। 3/2 কোথায় আছে দেখো, 3/2 অপশন এতে আছে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, বুঝতে পারলে? একটু যদি এগুলো বুঝে যাও, এত করার দরকার নেই, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এত ভেঙে করলাম এগুলো, বুঝতে পারলে? চলো বেশ, নেক্সট কোশ্চেনে যাই। চলো নেক্সট দেখো সেম একই টাইপের আরও একটা কোশ্চেন, টু দি পাওয়ার দিয়ে আছে এবং আমাদেরকে এই বেস দুটো সমান করতে হবে, দিয়ে পাওয়ার দুটোকে সমান করলেই কিন্তু আমরা এখান থেকে এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, হলে এর মান কত হবে? দেখো একদম টার্গেটেড, কিন্তু এই সকল প্রশ্নগুলোই আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে আসতে দেখা যায় এবং 2026-এর জন্য একদম বাছাই করে নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, 2 টু দি পাওয়ার এ আছে, আর এখানে 16 টু দি পাওয়ার 2 এ আছে। তাহলে এই 16টাকে আমাদেরকে এই 2 এর মতো করে লিখতে হবে, মানে 2 এর পাওয়ার হিসাবে আনতে হবে 16টাকে। এবার আমরা কি জানি, আমরা জানি যে 16 সমান হচ্ছে কটা 2 এর গুণফল, 16 মানে দেখো 2 গণিত 2, 2 দুগুণে 4 গণিত 2 মানে 8 গণিত 2 মানে 16 হয়ে গেল। দেখো মানে 4খানা 2 এর গুণফল, 4খানা 2 মানে কি, আমরা এটাকে কি লিখতে পারি, 2 এর মাথায় 4, এটা তো লিখতেই পারি আমরা, তাই না? দেখো 2 টু দি পাওয়ার 4, তার মানে 16 মানে, তাহলে এটা আমরা কি করতে পারি, এটা আমরা করতে পারি 2 টু দি পাওয়ার 2 এ, এটা আচ্ছা 2 এর পাওয়ারে আছে, এটা 2 এর পাওয়ারে আছে। বেশ, এটা সমান এখানে আছে 16, যেটা 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু আগে থেকে দেখো 2 আছে, 2 তার পাওয়ারে আছে 2 এ। বেশ, হলো ক্লিয়ার? চলো এবার দেখো
এবার তাহলে আমরা এই 2 আর এই 2 সমান, তাহলে আমরা এই পাওয়ারটার সঙ্গে এই পাওয়ারটা সমান আমরা বলতেই পারি। তাহলে আমরা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার a সমান হচ্ছে এখানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2a হলো। ঠিক আছে, এবার আমাদেরকে আবার যদি এই পাওয়ারকে সমান করতে হয় তাহলে আমাদেরকে এই 4টাকে এই 2-এর কোনো একটা মানে 2-এর রুট কিছু একটা আনতে হবে, তাই না? 4 মানে কি 2-এর স্কোয়ার, 4 মানে 2-এর স্কোয়ার, এটা আমরা লিখতেই পারি 2-এর স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 2a। তার মানে হচ্ছে দেখো এরকম গুণ আকারে যখন থাকবে এই দুটো যদি একই জিনিস হয়, এই দুটো একই জিনিস হলে আমরা এটাকে 2-এর পাওয়ারে এই দুটো যোগ করে দিতে পারি। ঠিক আছে, এটা করতে পারি। যদি গুণ হয়ে থাকে, ভাগ হয়ে থাকলে ওটা মাইনাস হয়ে যায়, এখানে মাইনাস হয়ে যায়, তোমরা অলরেডি জানো এটুকু। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 2a সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2a। তাহলে এবার দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা এই পাওয়ার দুটোকে সমান করে দিতে পারি। তাহলে আমরা লিখতেই পারি যে a সমান হচ্ছে কি দেখো 2 প্লাস 2a, তাই না? এটা আমরা লিখতেই পারি। তাহলে এখন তুমি দেখো 2aটা এদিকে নিয়ে এসো, তাহলে a মাইনাস 2a সমান হচ্ছে 2, তাহলে এখানে মাইনাস a সমান 2 বা a সমান -2 কোথায় আছে? অপশন ডিতে আছে। দেখো তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। বুঝতে পারলে প্রত্যেককে? চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক। দেখো আচ্ছা এটা হলো হ্যাঁ, এটা দেখো, এবার যদি বুঝে গেছো তোমরা তাহলে এটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে এটা, তাই না? দেখো বলা হয়েছে এখানে যেটা আছে এটার মানে এই যে রুটের মধ্যে 2n আছে না, 2n আছে সমান আছে আমার 64, তাই না? এটাকে তোমরা এইভাবে লিখতে পারো এখানে যে এইটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এখানে n আছে n/2, এটাও কিন্তু তোমরা লিখতে পারো। কিংবা এই রুটটাকে ওই দিকে নিয়ে গিয়ে 64-র স্কোয়ার করে দিয়েও করতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, আমি এটাকে এভাবে করে নিচ্ছি, একটু শর্টকাটে হবে। 2 টু দি পাওয়ার n/2 সমান হচ্ছে 64। বেশ, ঠিক আছে। এবার দেখো এবার আমাদেরকে 64টাকে 2-এর পাওয়ার হিসাবে যদি আনতে পারি তাহলে এই পাওয়ার দুটোকে সমান করতে পারবো আমরা। 64 মানে কি? 64 মানে হচ্ছে 2 গণিত 2, 2 দুগুণে 4 গণিত 2 মানে 4 দুগুণে 8 গণিত 2 মানে 8 দুগুণে 16 গণিত 2 মানে 16 দুগুণে 32 গণিত 2, তাহলে 64 হয়ে যাচ্ছে আমার। অর্থাৎ কটা 2 আসছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 2, তাহলে 64 মানে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। তাহলে এটাকে আমরা লিখতেই পারি এই জিনিসটাকে 2 টু দি পাওয়ার n/2 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 6। এবার আমরা পাওয়ার দুটোকে সমান করতে পারি, কারণ এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে n/2, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে n/2 সমান হচ্ছে 6, তাহলে n সমান 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে আমার উত্তর, তাই না? 12 কোথায় আছে দেখো? 12 হচ্ছে অপশন এতে আছে, তাহলে অপশন এ হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? এরপর দেখো এই টাইপের একটা কোশ্চেনও কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, রেল গ্রুপ ডির পরীক্ষাতে আসে, এবং 2026 সালের জন্য এটাও টার্গেটেড কোশ্চেন। এইরকম প্রশ্ন তোমরা যদি পরীক্ষা হলে দেখতে পাও তাহলে তোমরা সবার প্রথমে কি করবে, এই যে নিচে একটা রুট আকারে আছে না, এখান থেকে নিচের যে রাশি আছে এখান থেকে আমাদেরকে রুট যেটা আছে সেটাকে তাড়াতে হবে। রুটটাকে তাড়াতে পারলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তার জন্য একটা নিয়ম আছে, এই রুটটাকে তাড়াতে হলে এখানে যে সংখ্যা দেওয়া আছে মানে যে রাশিটা দেওয়া আছে এর বিপরীত সাইন দিয়ে তুমি যদি এটাকে গুণ করো, অর্থাৎ 2 - √3, দেখো এর বিপরীত সাইন হচ্ছে এটা দিয়ে যদি গুণ করো তাহলে খুব সহজে এটা a প্লাস বি a মাইনাস বি হয়ে যায় এবং আমরা রুটটাকে খুব সহজে তাড়িয়ে দিতে পারি। সো এইরকম কোশ্চেন যখনই থাকবে নিচে যে রাশিটা থাকবে সেই রাশির এই সাইনটার বিপরীত সাইন দিয়ে গুণ করবে উপর নিচে, তাহলে কিন্তু আমাদের নিচের রুটটা পালিয়ে যাবে। নিচের রুটটা পালিয়ে গেলে আমাদের অ্যান্সার খুব সহজে চলে আসবে। চলো এটা আমরা করছি তাহলে আমরা এটা কি করতে পারি, দেখো উপরে আছে 2 - √3, নিচে আছে দেখো 2 প্লাস √3, তাহলে আমি কি বললাম, এখানে যে সংখ্যাটা আছে নিচে তার বিপরীত সাইন দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে 2 - √3 দিয়ে গুণ করব, কোথায়? উপর নিচে, শুধু নিচে গুণ করলে হবে না, সেম জিনিসটাকে আমাদেরকে উপরেও গুণ করতে হবে। ঠিক আছে, 2 - √3 উপরেও যদি গুণ করো, দেখো এই দুটো কেটে গেলে এইটাই থাকছে, আমাদের আগে যেটুকু ছিল সেইটুকুই থাকছে। বুঝতে পারলে? তো বিপরীত সাইন দিয়ে উপর নিচে আমাদেরকে গুণ করতে হবে। এবার এই জিনিসটা কি এলো দেখো, এই জিনিসটা আমাদের নিচে দেখো চলে এসছে যে a প্লাস বি a মাইনাস বি চলে এসছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি? আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে 2-এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বি মানে √3, এখানে √3 স্কোয়ার। দেখো এখান থেকে আমাদের রুটটা কিন্তু এবার চলে যাবে। উপরে দেখো এসছে
এই যেটা এসছে এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি এর স্কোয়ার আর কি, এটা মানে 2 মাইনাস রুট থ্রির স্কোয়ার মানে কি এ স্কোয়ার হবে, মানে 2 এর স্কোয়ার মাইনাস 2ab, 2 এ কোনটা, এ হচ্ছে এখানে 2 বি কোনটা রুট থ্রি হয়ে গেল, প্লাস বি স্কোয়ার মানে রুট থ্রির স্কোয়ার, তাই না, রুট থ্রির স্কোয়ার। বেশ, এটাকে একটু সরল করো তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো তাহলে নিচে আমার আসবে 2 দুগুণে 4 মাইনাস রুট থ্রির স্কোয়ার মানে 3, এখানে আসবে 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4 রুট থ্রি প্লাস রুট থ্রির স্কোয়ার মানে 3, তাই না, মানে লাস্ট পর্যন্ত ওটা কী আসছে দেখো এখানে করছি আমি, চলো ওটা লাস্ট পর্যন্ত 4 মাইনাস 1 3 মাইনাস 1 আসছে, আর উপরে থাকছে আমার 4 মাইনাস দেখো আচ্ছা 4 থাকবে না, এখানে আমার থাকবে 4 আর 3 7 মাইনাস 4 রুট থ্রি। এবার রুট থ্রির মান কি দেখো, এইভাবে তো আমাদের এখানে অ্যান্সার দেওয়া নেই, আমাদের পয়েন্ট দিয়ে অ্যান্সার দেওয়া আছে। রুট থ্রির মান আমরা কি জানি, রুট থ্রি মানে হচ্ছে 1.732, এটা আমরা প্রত্যেকেই জানি, যারা জানো না মনে রাখবে 1.732। এবার আমাদের বের করতে হবে 4 রুট থ্রির মান কি, এটাকে 4 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করো, গুণ করলে কী হবে 4 দুগুণে 8, দেখো 3 4 12 2 হাত থাকলো 1, 4 7 28 আর 1 29 9 হাত থাকলো 2.4 1 4 আর 2 6, এটা 6.982, তাহলে এটা 7 মাইনাস 4 রুট থ্রি মানে 7 মাইনাস 7 থেকে এটা বাদ যাবে তাহলে, তাই না, 7 থেকে এটা বাদ যাবে, মানে এটা আমার আসছে 7 মাইনাস 6.928, এই বিয়োগটা করো তাহলে হয়ে যাবে। চলো এই বিয়োগটা আমি এখানেই করে নিচ্ছি। দেখো বিয়োগটা করতে গেলে 6-এর উপরে এখানে 7 আসবে, পয়েন্ট দিয়ে কিছু নাই মানে আমরা 0 লিখতে পারি, এটা বিয়োগ করো, 8 আছে কয় 10, 2 10 আর থাকলো 1 2, আর হাতে রাখে 3 আছে কয় 10, 7 10 আর থাকলো 1, তাহলে 9 আর হাতে রাখে 10 0 হয়ে যাবে, 6 হাতে রাখে 7 0, তাহলে 0.072 হয়ে যাবে আমাদের অ্যান্সার। কোথায় আছে, অপশান বিতে আছে, অপশান 2 বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো 2-3 লাইনের অঙ্ক, আমি এগুলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এই লাইন দুটো লিখেছি, নাহলে কিন্তু এখান থেকে ডাইরেক্ট এই লাইনটাও আসা যেত, বুঝতে পারলে যদি বুঝে যাও তোমরা। চলো নেক্সট দেখো, একই টাইপের আগে যে কোশ্চেনটা করলাম এই কোশ্চেনটা একই টাইপের একটা প্রশ্ন। আমরা কি করব এখানে, তাহলে নিচের যে রুটটা আছে সেই রুটটাকে তাড়ানোর জন্য আমরা কি করব, বিপরীত সাইন দিয়ে গুণ করব আর একটা, তাই না, 2 প্লাস রুট 2 আছে, আমরা করব কি এর সঙ্গে আমরা করব যেমনটা তোমাদেরকে বললাম 2 মাইনাস রুট 2 গুণ করব, এটা নিচেও গুণ হবে উপরেও গুণ হবে। ঠিক আছে দেখো, ঠিক আছে দেখো এই হচ্ছে তাহলে ব্যাপার। তাহলে আমাদের হয়ে গেল নিচে এ প্লাস বি এ মাইনাস বি, মানে কি সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে 2 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস বি স্কোয়ার মানে রুট 2 তার স্কোয়ার মানে রুট 2 এর স্কোয়ার মানে 2। বেশ হয়ে গেল এই গুণটা, ঠিক আছে এই গুণটা একটু পরে করছি আমি, 2 ইন্টু হয়ে যাচ্ছে 2 মাইনাস রুট 2। বেশ এবার এটার মানে কি, এবার এটার মানে হচ্ছে 4 মাইনাস 2 মানে 2, তাই না, তাহলে 2 ইন্টু এখানে ছিল আমার 2 মাইনাস রুট 2 আর নিচে আসছিল 2, এই 2 তুমি কেটে যাও, 4 থেকে 2 বাদ দিলে 2 আসছে 2 তাহলে 2 মাইনাস রুট 2 হচ্ছে আমার উত্তর, তাই না, 2 মাইনাস রুট 2 হয়ে যাচ্ছে আমার উত্তর। কোথায় আছে, এখানে অপশান সিতে, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমার এটা সঠিক উত্তর। বুঝতে পারলে, কিচ্ছু নেই, সূচক এবং করণীতে তোমরা যদি একটু বুঝে যাও প্রত্যেকটা অঙ্ক করে আসতে পারবে। দেখো আরও একটা সিম্পল একটা অঙ্ক দিয়ে রেখেছি, এই টাইপের অঙ্ক আমাদের মাঝে মধ্যে পরীক্ষাতে দিয়ে দেয়, অনেকজনা কিন্তু এই জায়গাতে কিন্তু ভুল করে চলে আসে। কি করতে হবে দেখো, কোনো কিছুর পাওয়ারে যখন এরকম দেওয়া থাকবে না, গুণ আকারে যদি সবগুলো থাকে তাহলে পাওয়ারগুলো সব যোগ হয়ে যায়। বুঝতে পারলে, দেখো 8-এর মাথায় 3, 8-এর মাথায় 3, 8-এর মাথায় 2, তারপরে তোমার 8-এর মাথায় -5, তাহলে আমরা এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, 8-এর যা পাওয়ার আছে সবগুলোকে তুমি যোগ করে দাও এখানে 2 - 5, দেখো যা ছিল আমরা তাই শুধু যোগ করে দিয়েছি। বুঝতে পারলে, আর কিচ্ছু নয়। এখানে নিচে যদি কিছু থাকতো যে 8 টু দি পাওয়ার হয়তো 2, তাহলে সেটা উপরে গিয়ে কিন্তু মাইনাস হতো, যেমন এই 5টা মাইনাস অলরেডি হয়ে আসে, সো কিছু নেই সেজন্য আর এখানে দেখাচ্ছি না। তাহলে এই জিনিসটা আমাদের কি আসবে, 8 টু দি পাওয়ার 3 আর 2 5 আর -5 মানে 0। তাহলে 8 টু দি পাওয়ার 0 মানে কি, কোনো সংখ্যার মাথাতে যদি 0 থাকে সেটার মান কিন্তু কখনো 0 করবে না কেউ, এটা হবে 1। এটা বোঝানোর জন্য এই অঙ্কটা রেখেছি আমি এখানে, তাহলে এটা 1 অপশান এতে আছে, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে,
এই ছিল আমাদের ক্লাস। আর একটা ক্লাস আমরা নিয়ে আসবো সূচক এবং করণী থেকে। ক্লাসটা যদি ভালো লাগে পার্ট 2 এর জন্য প্রত্যেকে একটু কমেন্ট করবে। পার্ট 2 যত বেশি কমেন্ট আসবে এই সূচক করণী থেকে আরও একটা ক্লাস আমরা নিয়ে আসবো, এবং আশা করি দুটো ক্লাস করলে কিন্তু তোমরা প্রত্যেককে রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রত্যেককে কিন্তু এই সূচক করণী থেকে অঙ্ক করে আসতে পারবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না। ধন্যবাদ।